আমরা ৮ দফা দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। আমাদের ৮ দফা দাবির মধ্যে অন্যতম হলো কথা বলার জন্য আমি অনুরোধ করছি। সিলেট কমিউনিটি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। কি হয়েছে এই বিষয়টা আমাদের জানাবেন। আমরা আমাদের আজকের এই কর্মসূচি পূর্বঘোষিত কর্মসূচি ছিল। আমরা বিগত এক সপ্তাহ আগে থেকে এই কর্মসূচি প্রচারণা করছি। আমরা রেল মন্ত্রণালয়, রেলওয়ে ওসি এবং স্থানীয় পুলিশে আমরা আগেই কিন্তু আমরা চিঠি দিয়েছি যে আমরা আজকে রেল অবরোধ করব। তারপরও আজকে তারা আমাদের সাথে খারাপ আচরণ করেছে, এটা কাম্য নয়। আমরা আমাদের দাবি আদায়ের জন্য এখানে নামেছি, আমাদের কোনো অন্য উদ্দেশ্য নেই। আমাদের দাবি যদি পূরণ হয়ে যায় আমরা আন্দোলন করার এখানে প্রয়োজন আসে না। আমরা ৮ দফা দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। আমাদের ৮ দফা দাবির মধ্যে অন্যতম হলো ঢাকা সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস নামে একটা ট্রেন চালু হয়েছিল এবং এটা শিডিউল হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই ট্রেনটি চালু হয় নাই। আমরা সেই ট্রেনটি অতি দ্রুত চালু চাই এবং সিলেট ঢাকা রুটে এবং সিলেট কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু চাই। আপনারা জানেন আমাদের সিলেট ঢাকা সিলেট রেল লাইনটা ব্রিটিশ আমলে নির্মিত, এরপরে আর কোনোদিন মেরামত করা হয় নাই, যার ফলে প্রতিনিয়ত লক্ষযোগ্য রেল লাইনে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং গত মাসে 2বার কিন্তু আমাদের ট্রেন লাঞ্ছিত হয়েছে। এবং আমাদের সিলেট রুটে যে ট্রেনগুলো চলে সবগুলোর ইঞ্জিন কিন্তু অতি পুরাতন। গতকালকেও একটা ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে আখাউড়া বিয়েতে। প্রতিদিনই কোনো না কোনো ট্রেনের ইঞ্জিন নষ্ট হচ্ছে। আমরা সেই ট্রেনগুলোর ইঞ্জিন চাই, আমরা নতুন ট্রেন চাই। আমরা চাই সিলেট আখাউড়া সেকশনে অন্তত 2টি লোকাল ট্রেন চালু করা হোক। আমরা জানেন সিলেট আখাউড়া রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলপথ, আমাদের চা শিল্প এবং পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2টি লোকাল ট্রেন চাই। আমরা সিলেট আখাউড়া রেলপথে বন্ধ যত স্টেশন আছে সব স্টেশনগুলো চালু চাই। আমরা চাই সিলেটের সকল স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করে। আপনারা জানেন সিলেটের জন্য আসন খুবই সংকট, মানুষ দাঁড়িয়ে যেতে পারে না এবং বিশেষ করে আমাদের সড়কের অবস্থা খুবই বেহাল। ঢাকা থেকে সিলেটে আসতে 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা লাগে। সেই লক্ষ্যে আমরা ট্রেনের সকল স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি চাই। আমরা চাই সিলেট ঢাকাগামী আন্তনগর কালনী এবং পারাবত এক্সপ্রেস আজমপুর পরে ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়া। আমরা চাই ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার করা হোক এবং যাত্রীদের অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হোক। আপনারা জানেন আমরা দীর্ঘ 3 মাস থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আমরা লাগাতার আন্দোলন করছি, ঢাকায় আন্দোলন করছি, কিন্তু রেল মন্ত্রণালয় এখনো আমাদের এই উন্নয়নে কোনো ভূমিকা পালন করে না। তাদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা আজকে ট্রেন অবরোধ করেছি। আমরা মনে করি দাবি আদায় সংগ্রাম ছাড়া দাবি আদায় করা হবে না। আমরা আগামী 18 তারিখ রেল মন্ত্রণালয় অবরোধে মার্চ টু রেলপথ করবো, ঘেরাও করব। আপনারা সবাই আমাদের এই আন্দোলনে শরিক হবেন, আমরা আশাবাদী। যখন সিলেট থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছতে একজন যাত্রী সড়ক পথে যখন 18 ঘন্টা 20 ঘন্টা যখন লাগছিল, তখন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছিলাম, যেহেতু এই রাস্তার 4 লাইনের কাজ চলতেছে, আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনারা সংস্কার করতে পারছেন না, তাহলে মিনিমাম আমাদের টাঙ্গুয়ার হাওর নামে যে এক্সপ্রেস ট্রেনটা যে চালু হওয়ার কথা ছিল, এই ট্রেনটা আপনারা দ্রুত চালু করে দেন। আমরা বলেছিলাম এইটাও করেন, সাথে সাথে দ্রুত সমাধানের জন্য যে পরিমাণ এলাকার মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছে, রাস্তাঘাটে অসুস্থ রোগী মারা যাচ্ছে এবং বিদেশ থেকে এসে অনেকেই সময় মতো গন্তব্যে বাড়িতে পৌঁছতে পারতেছে না। আবার বিদেশ যেহেতু সিলেট এলাকা প্রবাসী নির্ভর এলাকা, অনেকে বাড়ি থেকে রওনা দিয়ে সময় মতো অনেকে বিমানের ঠিক ফেল করছে, ফ্লাইট ফেল করছে। এজন্য আমরা বলেছিলাম মিনিমাম আপনারা এমন ব্যবস্থা নেন যেন ট্রেনের বগিগুলো একটু বৃদ্ধি করে দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিলেটবাসীর প্রাণের দাবি একটাও এই সরকার এখনো পর্যন্ত চুকে পড়ার মতো কোনো দাবি দেওয়া আদায় হয় নাই। এর পাশাপাশি প্রতিদিন প্রতি মুহূর্ত আমার বাড়ির পাশ দিয়ে সিলেটের রেল লাইন চলে গেছে। এই রেল লাইনের যে অবস্থা, রেল যখন যায় তখন তরতরে কাফে রেলের লাইনগুলা, কোনোটায় বল্টু নাই, নাট নাই, এইটা না, অনেকগুলা সমস্যা। প্রতি সপ্তাহে 10 দিন 12 দিন পর পর ট্রেন অ্যাক্সিডেন্ট করছে। মানুষ আজকে ট্রেন চড়া মানে হলো একটা
মানে মরণ ফাঁদে পা দেওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর কোনোটারই উপযুক্ত কোনো সংস্কার এই সরকার গ্রহণ করে নাই। আমরা আজকের যে আন্দোলন, এই আন্দোলন মিনিমাম আরো 1 মাস আগে ঘোষণা করা। আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকের আন্দোলন ঘোষণা করেছিলাম। আজকে কমলাপুর থেকে শুরু করে একেবারে সিলেট পর্যন্ত এই আন্দোলন প্রত্যেকটা রেল স্টেশনে। আমরা আশা করছি আমাদের স্থানীয় এলাকার নেতৃবৃন্দের নেতৃত্বে আপামর জনগণকে সাথে নিয়ে আমাদের এই আন্দোলন চলমান। আমরা কমলাপুরে আমাদের কিছু ভাইরা দাঁড়িয়েছেন, আমরা এখানে দাঁড়িয়েছি। এবার টোটাল সিলেট মিলিয়ে এই আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি, 8টা দাবি ইতিমধ্যে আমাদের সিলেটের নেতা সাংবাদিক সেলিম বলেছেন। এর প্রেক্ষিতে যদি সরকার যদি পদক্ষেপ যদি না নেন, তাহলে আমরা টোটাল ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত টোটাল এলাকাকে আমরা অবরোধের আওতায় নিয়ে এসে আর রেল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রেলপথ আমরা ছাড়বো না। এটার পাশাপাশি আগামী 18 তারিখ আমাদের রেল ভবন ঘেরাও কর্মসূচি আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। আমরা আপামর সিলেটবাসীকে সাথে নিয়ে, শুধু ঢাকাস্থ শুধু সিলেটবাসী নয়, সিলেটের জনগণকে সাথে নিয়ে আমরা প্রয়োজনীয় সিলেটের জনগণকে আহ্বান আমরা জানাবো, সবাইকে সাথে নিয়ে আমরা রেল ভবন আমরা ঘেরাও করব যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রাণের দাবি, আমাদের এই কর্মসূচিগুলো যতক্ষণ না পর্যন্ত দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত রেল ঘেরাও এবং রেল ভবন ঘেরাও এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে। এজন্য আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকের 8 দফা কর্মসূচি, আমাদের আজকে 8 দফা কর্মসূচি ছিল রেল অবরোধ করা। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বৃহত্তর সিলেট অঞ্চল বিভাগ টোটাল রেল টিকিট টোটালি পাওয়া যায় না। অনেক দুর্নীতি এবং সিন্ডিকেটের মাধ্যমে, কালোবাজারির মাধ্যমে আগে থেকে শেষ হয়ে যায়। প্রতিটা মানুষ ঢাকা থেকে যদি সিলেট যায় এবং ট্যুরিস্টের কারণে অনেক কাজের ক্ষেত্রে মানুষ সিলেটে ভ্রমণ করতে হয়, কিন্তু টিকিটের সমস্যার কারণে মানুষ যেতে পারে না। পাশাপাশি সড়ক বিভাগেও সেম সমস্যা, যার কারণে এই ট্রাফিক জ্যামের কারণে মানুষ যেতে পারে না। 14 ঘন্টা 15 ঘন্টা সময় লেগে যায়। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বিনীতভাবে আমি আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের অতি সত্ত্বর 8 দফা দাবি মানার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আগামীতে সামনের মাসেই আমরা রেল মন্ত্রণালয়ে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব। আগামী মাসে এই মাসের 18 তারিখে আমরা রেল মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন করব।